नमस्कार बंधुरा देवजानी रान्नाघरे सबाइके स्वागतम। आज बाड़ीते बानाচ্ছি मोचार घंट। तो এটা রাতে রুটির সঙ্গে খেতে পারেন বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি বানাচ্ছি রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো প্রথমেই মোচাটাকে ভালো করে ফুটন্ত গরম জলে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর মোচাটা কেটেছি ছোট ছোট করে। আপনারা তো জানেন মোচাটা কীভাবে পরিষ্কার করতে হয়। ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মোচাটা সেদ্ধ হওয়ার সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে ওর কষটা বেরিয়ে যাবে, তো ভালো লাগবে খেতে মোচাটা। তার জন্য নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মোচাটা 3-4 মিনিটের মতন। तीन चार मिनट पर फिरे एलाम। देखुन मोचाटा ठीक कत भालो सेদ্ধ हये गेछे। एबार भालो करे एटा जल छेके निচ্ছি। सबटा मोचा आमी छेके निচ্ছি जले। जल छाका हये गेछे मोचाटार। एबार सोना मुगेर डाल निয়েছি। এই মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে রেখে দেব সাইড করে। মোচাটা আমার ভাজা হয়ে গেছে। মোচাটা আমি সাইড করে নামিয়ে নিলাম। ওর মধ্যেই কড়াইতে দিচ্ছি সরষের তেল। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নটা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে, গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ফোড়নটা হয়ে এলো, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আলুগুলো। কেটেছিলাম কিন্তু আলুগুলো ডুমো ডুমো করে, বেশি বড় করে কাটিনি। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। ওর মধ্যেই দিচ্ছি আদা জিরে ধনের পেস্ট। এর মধ্যেই দেব গুঁড়ো মশলা। আগে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, এরপরেই দেব গুঁড়ো মশলা, যেমন নুন হলুদ লঙ্কা। সবটাই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে একটু অল্প করে জল দিয়ে দেবো, নাহলে মশলাটা তলায় পুড়ে যাবে। এই জন্যে অল্প করে জল দিয়ে দেবো। আমি সামান্য করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা ঠিক প্রায় হয়ে এসছে। ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা একটু সামান্য কষিয়ে, বেশি কষানোর দরকার নেই, সামান্য কষিয়েই ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সেই সোনা মুগের ডালটা, যেটা ভেজে রেখেছিলাম আগে, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দেবো মোচাটা, সেদ্ধ মোচাটা। মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়েই জল দেবো। না কষালে এর একটা কাঁচা গন্ধ ছাড়বে। এই জন্য একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে দেবো।
বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি দেব গরম জল। গরম জল না দিলে ডালটা সেদ্ধ ভালো হবে না, এই জন্যেই গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে। একটা হালকা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কিভাবে ফুটে উঠেছে। প্রায় হয়ে এসছে, আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। একটু ঘন ঘন হবে, ডালটা একটু হচ্ছে, একটু ঘন ঘন হবে, হয়ে গেলেই রেডি হয়ে যাবে মোচার ডালনা। প্রায় হয়েই এসছে। ওর মধ্যেই দেব গরম মশলা আর দিচ্ছি জিরে গুঁড়ো। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর তারপরে দিচ্ছি গরম মশলা। সব কটা মশলা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে। আপনার বাড়িতে অবশ্যই মোচা আনলে বানাবেন, খেতে সত্যিই খুব সুন্দর হয়। এটা আমি নিরামিষই বানিয়েছি, আপনারা চাইলে আমিষও বানাতে পারেন, ছোট মাছ দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আমার এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।